বন্ধুরা, চন্দ্রগ্রহণের কালো ছায়া পড়তে চলেছে কিন্তু 4টি রাশির ওপরে। এই স্বাস্থ্য এবং কেরিয়ারের টানাপোড়েনও কিন্তু চলতে পারে এই 4টি রাশির জাতক জাতিকাদের জীবনে। তো এই 4টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশি রয়েছে চলুন একবার জানবো। তো কোন কোন রাশি রয়েছে এবং কোন কোন বিষয়গুলি থেকে একটু সাবধান থাকতে হবে এবং বিশেষ টোটকাও কিন্তু থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে। তো বন্ধুরা, চন্দ্রগ্রহণের এই কালো ছায়াটি কিন্তু কার জীবনে নেমে আসতে পারে দুশ্চিন্তা, তো সেটাই আমরা জানবো জ্যোতিষ মতে। এবং জ্যোতিষ মতে এই গ্রহণের বিশেষ করে কিন্তু 4টি রাশির জন্য স্বাস্থ্য ও কেরিয়ারে দেখা দিতে পারে টানাপোড়েন। আপনার রাশি যদি সেই তালিকায় থেকে থাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং যদি আপনার রাশিটি এই 4টি রাশির তালিকার মধ্যে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। আর যদি কোনো বিস্তারিত জানতে হয় অবশ্যই কমেন্টে জানান, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব রিপ্লাই দিয়ে। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি হয়ে থাকে জ্যোতিষ সংক্রান্ত, গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষী আপডেট নিয়ে। এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর ভিডিওগুলি পৌঁছে যায়। চলুন আজকের ভিডিওর ভূমিকা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় সংবেদনশীল সময়ে হিসেবে ধরা কিন্তু হয়ে থাকে। সংবেদনশীল সময় হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে এই চন্দ্রগ্রহণটিকে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যেকটিকেই কিন্তু এরকম সংবেদনশীল সময় হিসেবেই ধরা হয়ে থাকে। এই সময় চন্দ্রের প্রভাব দুর্বল হয়ে পড়ায় মানসিক অবস্থা এবং শরীর ও কাজের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন তৈরি হতে পারে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। বিশেষ করে কয়েকটি রাশির জন্য এই সময়টি একটু বেশি সতর্ক কিন্তু থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তো চলুন এই যে রাশিগুলির ওপর পড়তে চলেছে বিপদ বা এই সতর্কতা বা সতর্কবাণী, সেটি কিন্তু আমরা জানবো কোন কোন রাশির ওপর অত্যন্ত সতর্ক বর্তাচ্ছে। এবং দেখুন, প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি ব্যক্তির ওপরই কিন্তু চন্দ্রগ্রহণের প্রভাব পড়ে। রাশিচক্রের ওপর প্রত্যেকটি রাশিচক্রের ওপরে কিন্তু প্রভাব পড়ে, কিন্তু তার মধ্যেও যেমন কিছু কিছু রাশির ওপরে একটু বেশি প্রভাব পড়ে, কারণ গ্রহ নক্ষত্রের চক্র হিসেবেই তো এইগুলো হয়ে থাকে। সেই ক্ষেত্রেই কিন্তু একটু বেশি প্রভাব, একটু কম প্রভাব, সেই ক্ষেত্রেই এই 4টি রাশির ওপরে একটু বেশি প্রভাব পড়ছে। সেই ক্ষেত্রে কোন কোন রাশির ওপরে বেশি প্রভাব পড়ছে সেটি জানবো বিস্তারিত। এই 4টি রাশির উপর পড়তে পারে কিন্তু অনেক প্রভাব। তো এই 4টি রাশির মধ্যে কে কে রয়েছেন অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। শেষ রাশিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অধিপতি গ্রহ হওয়ার প্রভাব কিন্তু সরাসরি পড়তে দেখা যাবে। চন্দ্র যেহেতু অধিপতি গ্রহ হয়ে রয়েছে আপনার এই মুহূর্তে, সেই ক্ষেত্রে প্রভাবটা কিন্তু সরাসরি পড়তে দেখা যাবে। সম্ভাব্য সমস্যা যেটা আপনাদের হতে পারে, মানসিক চাপ আসতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, পরিবারে অশান্তি আসতে পারে। এবং করণীয় কি আছে? ঠান্ডা মাথায় থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। সেই ক্ষেত্রে আপনাদের একটু হলেও মানসিক শান্তি এবং মানসিক স্মৃতি কিন্তু বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে। দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের প্রভাবটি অত্যন্ত দৃঢ় হবে। এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি। হতে পারে অফিসে চাপ আসতে পারে, সহকর্মীর সঙ্গে মতভেদ হতে পারে, হঠাৎ রাগ থেকে আপনার যে কোনো সমস্যা কিন্তু আসতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। করণীয় কি? বড় সিদ্ধান্ত কয়েকদিন ধরে একটু স্থগিত রাখুন। কোনো ইনভেস্টমেন্টের দিক থেকেও একটু স্থগিত থাকুন, তাহলে কিন্তু আপনাদের আখিরে মঙ্গল হবে। তৃতীয় যে রাশিটি রয়েছে সেটি রয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কর্মক্ষেত্রে একটু টানাপোড়েন দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে টানাপোড়েন যেমন ব্যবসা বাণিজ্য বা কোনো ক্যারিয়ারের দিক থেকে যদি আপনারা চাকরি বাকরি করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটু টানাপোড়েন দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। অবশ্যই একটু
কাজ, যে কোনো কিছু আপনারা বড় চিন্তা ভাবনার সিদ্ধান্ত একটু এড়িয়ে চলুন এই মুহূর্তে, তাহলে কিন্তু অবশ্যই আখিরে আপনাদের ভালো হবে। কর্মক্ষেত্রে একটু টানাপোড়েন যে দেখা যেতে পারে, যেমন সেই ক্ষেত্রে নজর রাখুন, কাজের দেরি হতে পারে, বসের চাপ আসতে পারে, অর্থ নিয়েও চিন্তা হতে পারে। করণীয় কি, পরিকল্পনা করে কাজ করুন, তাতে কিন্তু আখিরে আপনার ভালো হবে এবং আপনি কিন্তু সমস্ত জায়গা থেকে একটু উত্তীর্ণ হতে পারবেন। এইবার চলে আসি শেষ রাশিটি। শেষ যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি, এবং আজকের এই ভাগ্যবান রাশি বলতে গেলেও এই মীন রাশিটি। স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সম্ভাবনা যেগুলো রয়েছে, শরীর দুর্বল লাগা এবং মন খারাপ, তার সঙ্গে ক্লান্তি। তো আপনাদের জন্য কি করণীয়, এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য হালকা খাবার এবং পর্যাপ্ত ঘুমের অত্যন্ত প্রয়োজন, কারণ পর্যাপ্ত ঘুম এবং হালকা খাবার খেলে আপনাদের শরীর অবশ্যই ঠিক পথে এগোবে এবং ঠিক পথে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটু মানসিক চিন্তাভাবনা করে একটু এগিয়ে চলুন, দেখবেন আপনাদের আখিরে অনেক ভালো হবে। গ্রহণের সময় কিছু শুভ টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রথমেই বলেছিলাম। যেমন এই শুভ টোটকাগুলির মধ্যে প্রথমেই যেটি পড়তে চলেছে, গ্রহণ চলাকালীন অবশ্যই কিন্তু ভগবানের নাম জপ করুন। যে কোনো ভগবানের, আপনারা যেই ভগবানকে পূজিত করেন বা যেই ভগবানকে আপনারা মানেন সেই ভগবানের নামই জপ করুন অবশ্যই। কিন্তু সবচেয়ে বেশি ফল পাবেন যদি ওম নমো ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটিকে 108 বার আপনারা জপ করতে পারেন গ্রহণ চলাকালীন। গ্রহণের শেষে স্নান করতে পারেন, সেই স্নান করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল মেলে। দরিদ্রকে দান করতে পারেন, তাতেও কিন্তু শুভ ফল মেলে। এই শুভ ফলগুলো যদি আপনারা পেতে চান, তো এই কাজগুলির মধ্যে যে কোনো একটা দুটো আপনারা করুন, তাতে কিন্তু অনেকটাই শুভ ফল আসতে পারে। এবং এবার আসি, এতে অশুভ প্রভাব অনেকটাই কম হয় বলে কিন্তু বিশ্বাস করা হয়। তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে অবশ্যই এই টোটকাগুলো একটু মানার চেষ্টা করুন। এবার আসি গ্রহণের যে কাজগুলি একদম করা নিষিদ্ধ। গ্রহণের সময় কি করবেন না, খাবার একদম খাওয়া উচিত নয়, ঝগড়া থেকে একটু বিরত থাকা উচিত, নেতিবাচক চিন্তা কিন্তু এই সময় একদম করা চলবে না, অযথা বাইরে যাওয়া কিন্তু এই সময়টি একটু এড়িয়ে চলতে হবে। এই চন্দ্রগ্রহণের এই সময়ে বিশেষ করে এই 4টি রাশি জাতক জাতিকাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকা প্রয়োজন। সঠিক নিয়ম মেনে চললে অনেক সময়, তো সঠিক নিয়ম যদি মেনে চলতে পারেন, অনেক সমস্যা থেকেই কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং এড়িয়ে যাওয়া যায় বলেও মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং কমেন্ট করুন। কমেন্টে লিখতে ভুলবেন না জয় চন্দ্রদেবের জয়। এবং ভিডিওটি ভালো লাগলে এবং আপনার রাশিটি যদি এই রাশিফলগুলির মধ্যে থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আপনাদের জন্য যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আমরা আপনাদের সঙ্গে আপনাদের চার্ট নিয়ে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে প্রেডিকশনের ব্যবস্থা করে দেবো। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টে জয় চন্দ্রদেবের জয় লিখতে ভুলবেন না। আর প্রতিদিনের মতন রাশিফলের এরকম আপডেট পেতে চাইলে এবং জ্যোতিষী আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।